নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ড্রিম উইথ তানভি। না, এখনো শরীরটা ভালো হয়নি, তাই জন্য কিছুতেই ব্লগগুলো আপলোড করতে পারছি না। এটা যদিও কিছুদিন আগের একটা ব্লগ, তবু এডিটিং করতে না পারার জন্য আমি ব্লগটা ছাড়তেই পারছিলাম না। আজকে এসেছি স্কুটি দেখতে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, হ্যাঁ, স্কুটি কেনা হচ্ছে, সেটারই ব্লগ আজকে আপলোড করছি। এই যে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আজকে স্কুটি কেনার উদ্দেশ্যে। আনন্দ কিসের? হ্যাঁ, স্মার্ট ওয়াচের আনন্দ। এখন দাঁড়িয়েছি মিষ্টির দোকানের সামনে, মিষ্টি কিনবো বলে। স্কুটি কিনতে যাচ্ছি, যেখান থেকে কিনবো সেখানে তো একটু মিষ্টি সকলকে করাতেই হয়, তাই না? স্কুটি যেহেতু দাঁড়িয়ে নিয়ে আসতে হবে, ওই জন্য আমরা বলতে বলতে দেখুন পৌঁছেও গিয়েছি কিন্তু শোরুমে, যেখান থেকে আমরা স্কুটি কিনেছি। কেনার আগে তো অনেক ধরনের নিয়মাবলী থাকে, সকলেই জানেন আপনারা। তো সেই সমস্তই কাগজপত্র, সমস্ত সব সই এসব এখন করে নেওয়া হচ্ছে। আর এইবারে আমি একবার দেখিয়ে দিই আনভেল হওয়ার আগে আমার স্কুটিটা, এরপরে যখন খুলে ফেলবো তখন তো একরকম লুক হবে, আর খোলার আগে একবার দেখিয়ে দিই। And here comes my scooty. এই যে এই দেখেন, একটু নাটকীয়ভাবে বললাম। এটাই ছিল আজকের ব্লগের সবথেকে স্পেশাল মোমেন্ট। শুধু ব্লগের বলবো না, আমার জীবনেরও একটা অন্যতম স্পেশাল মোমেন্ট। অনেক দিন আগেই এই স্বপ্নটা আমি দেখেছিলাম, কিন্তু নানা রকম অসুবিধার জন্য হয়ে উঠছিল না। যার মধ্যে একটা অন্যতম অসুবিধা হলো রাস্তা, মানে বড় রাস্তার কাজ চলছে, ন্যাশনাল হাইওয়ে। আর আমার বাড়ি থেকে আমি যেখানেই যেতে চাই না কেন, আমাকে ন্যাশনাল হাইওয়ে পার হতেই হবে। তো ওই জন্যই মেনলি স্কুটিটা আমার কেনা হচ্ছিল না। তবে এখন তো একটা খুবই ভালো নিউজ, ন্যাশনাল হাইওয়ে এখন আরও চওড়া করার জন্য আমাদের একদম ন্যাশনাল হাইওয়ের পাশে দিয়ে একটা সার্ভিস লেন বলতে পারেন, ওরকম হচ্ছে, যাতে করে আমরা যারা এখান থেকে যাব, মানে আমার বাড়ির সামনে থেকে যারা যাবে, তাদেরকে আর ন্যাশনাল হাইওয়েতে ওঠার দরকার হবে না। এই জন্যই আমার হাজব্যান্ড অ্যালাউ করেছে এবার স্কুটি কেনার। তবে আজকের দিনে আমার থেকেও সব থেকে কে বেশি এক্সাইটেড জানেন? এই হলো আমার সুপুত্র। ও কিন্তু আমার থেকেও বেশি আজকে এক্সাইটেড। এই যে বুবি দাঁড়িয়ে আছে, বুবি আমার বাবা স্কুটি নিয়ে অনেক দূরে চলে গেছে, আর বুঝতে পারছি না কোথায় চলে গেছে, আর পেছনে আর পিঠা। ভেঙে যাবে, ভেঙে ওটা ভেঙে যাবে। এইটাই পাদে, এইটাই পাদে, হ্যাঁ, ওই যে এইটা 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 এইটা, হ্যাঁ এইটাই পাদে। পাপাকে ধরে রাখ, শক্ত করে ধরে থাক।
লাঞ্চ একটা স্পেশাল জায়গায় আমরা করছি, সেটা হলো বাঙালঘুটি। এটা একটা নতুন রেস্টুরেন্ট আমাদের এখানে খুলেছে, তো সেখানে আজকে আমরা স্বাদ বদল করব। চলুন আপনাদেরকেও নিয়ে যাই তাহলে বাঙালঘুটির অন্দরমহলে। হাসি বাসগুলো খুব খুশি, তাই তো খুশি তো। আমার নতুন স্মার্ট ওয়াচও হয়ে গেছে। আজকের লাঞ্চে রয়েছে ভাত, ঝিরিঝিরি আলু ভাজা, মুগ ডালের বাহার, ধোকার ডালনা, বাঁধাকপি, আর তার সাথে ছিল চিকেন আর চাটনি, পাঁপড় আছে, লেবু লঙ্কা আছে। চিকেনটা এখনো দিয়ে যায়নি, ওটা দিচ্ছে। আর এদিকে এই থালাটাতে চিকেন অলরেডি চলে এসেছে, আর এটা আদির থালা। এখানে রয়েছে মাটন। ও চিকেন নেয়নি, ওর পছন্দ হচ্ছে না, আজকে ওর মাটন খেতে ইচ্ছা করছে। আর শেষ পাতে কিন্তু দই দিয়ে গেছে। চাটনিটা ভালোই দিচ্ছে না, চাটনিটা। খাওয়া দাওয়া এখন আমাদের শেষ হয়ে গেছে। একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই নতুন রেস্টুরেন্টটা। অত 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 খায় না, অল্প। না না, এখনই যাবেন না। আমরা যদিও বাড়ি ফিরছি, কিন্তু বাড়ি ফিরে আর একটা সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে এই স্মার্ট ওয়াচটা করেছিলাম, আর সেটারই এখন ওপেনিং চলছে। তাহলে ঘড়ি খোলা হয়ে গেছে, ফাইনালি ঘড়ি খোলা হয়ে গেছে। দাঁড়া না, ডিস্টার্ব কম কর, ঠিক খুলবে। কাছে লাগবে নাকি? না, এটাতে কাছে লাগে না।
এটা একদম ঠিক তার পরের দিন সকাল সকাল আমরা স্কুটি নিয়ে বেরিয়ে গেছিলাম পুজো দিতে। আগের দিন দেরি হয়ে যাওয়ার জন্য পুজোটা আমাদের দেওয়া হয়েছিল না। হ্যাঁ তুই টাকা দিকে আসবো। যাও চলবে, বেশি বড় হলে আবার হয় না। না কেটে দিয়ে নাহলে আরেকটা করবো। আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ারও করবেন। আমার যদিও কাজ বিশেষ ছিল না ওই সময়তে, ঠাকুরমশাই মেন পুজোটা করেছেন আর আমি শেষে ওই ধূপকাঠি মোমবাতি যেরকম দেখাতে হয় যেমন ঠাকুরমশাই শিখিয়ে দিলেন আর কি, সেমনটাই করেছিলাম। শেষে ওই দিনের কিছু স্মৃতি ছবি হিসাবে আপনাদের কাছে ছেড়ে গেলাম। সকলে ভালো থাকবেন। বাই বাই বন্ধুরা।